নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লোপাস লাইফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে আমি এখন মার সবজি বাগানে যাব, এজন্য বের হয়ে পড়েছি। সারাদিন এত বৃষ্টি যে রাস্তাগুলো একটু শুকানোর সময়ও পায় না। এই যে এই জন্যই এক পাশ দিয়ে দিয়ে যাচ্ছি। মা আগে চলে গেছে আর আমি এই যে যাচ্ছি। এই দেখেন কাদা রাস্তায়, যে আস্তে আস্তে প্রায় মার সবজি বাগানের পাশে চলেই আসলাম। যে এটা হলো আমার মার সবজি বাগান। এখানে সবজি বাগানে মা অনেক কিছু লাগাইছে। এই যে দেখেন ওখানে আছে ঢেঁড়স। এই যে ঢেঁড়সের ফুল দেখা যাচ্ছে, অনেকগুলো ঢেঁড়সও ধরে আছে। তো গত বছর আমার মার ক্ষেতে সবজিগুলো বেশি ভালো হয়েছিল, কিন্তু এবছর ফলন একটু কম আছে, তেমন কিছু হয়নি। তো যা হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে কুমড়া গাছ, এটাও কুমড়া গাছ। এটা হচ্ছে ঢেঁড়স গাছ, আর ওপাশে তো দেখতেই পাচ্ছেন যে কচুরমুখী গাছ। আর তেমন কিছু সবজি এখানে হয়নি। এই যে এই ক্ষেত ছাড়াও বাড়ির ভিতরে একটা জায়গায় আমার মা কিছু সবজি লাগাইছে, সেখানেও কম বেশি সবজি হয়েছে। তো মা কিন্তু এই যে ক্ষেতের ভিতরে দাঁড়ায় আছে। মায়ের সবজি বাগানের আশেপাশেও আমার জেঠিমাদের কাকিমাদেরও সবজি বাগান আছে। এই যে সেগুলা, ওই যে এই যে হলুদ হলুদ ফুল হয়ে আছে, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু চাল কুমড়া গাছ। এই যে চাল কুমড়া একটা ধরছে, ওর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না। এগুলো হচ্ছে চাল কুমড়া গাছ। মা ও পাশে গাছ গাছ দেখছিল কোনটা কি হয়েছে, যে ঠিক করে দিচ্ছিল সেগুলো। এই যে আমার মার সবজি বাগানের পাশের ভিউটা দেখেন। এই যে আশেপাশে কিন্তু সবগুলো হচ্ছে ঘের, আশেপাশে হচ্ছে সব ঘের। যে আমাদের ঘের এলাকা, যেহেতু সব দিকে শুধু ঘের আর ঘের। ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের একটা গ্রাম। সবজি বাগানের পাশে কিন্তু এই একটা পুকুর। এই পুকুরটা কিন্তু আমাদের, কিন্তু এখানে আমরা কিন্তু স্নান করি না, লোনা জল, এজন্য আমরা কেউ স্নান করি না। এখানে মাছ আছে, এই পুকুরটাই শুধু মাছ আছে, আমরা এখানে মাছ মারি, মাছ ছাড়ি, এটাই। কিন্তু আমরা এখানে কেউ স্নান করি না, আর স্নান করার জন্য পুকুরটা উপযোগীও না। এখান থেকে কিন্তু আমাদের এই বড় রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু রাস্তায় যাওয়া সম্ভব না।
সারা দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে রাস্তায় যেতে গেলে হাঁটু সমান কাদা মেখে তারপরে রাস্তায় যেতে হবে। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। এখান থেকে আপনাদের রাস্তাটা দেখিয়ে দিলাম। আর এই যে হাঁসটা হেঁটে যাচ্ছে দেখছেন, এই হাঁসটা কিন্তু আমাদের এলাকায় এটা চীনের হাঁস বলে। আপনাদের এলাকায় কি বলে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এই হাঁসটা কিন্তু আমার মায়ের। এই যে এটা হচ্ছে হুইল, আমার ভাইপো হচ্ছে এই খালে হুইল ফেলিছে মাছ ধরার জন্য। দেখি ভাইপো কি মাছ ধরতে পারছে সেটা আমি আপনাদেরকে দেখাবো।